গুড মর্নিং ফ্রম পিসির বাড়ি। সকালবেলা এখন 6টা বাজে, ঘুম থেকে উঠে গেছি আর বেশ ঠান্ডা সকালবেলা। আজকের প্ল্যান হলো, আজকের প্রথমত একটু রবিবার, যার জন্যে আজকের হলো হাট বসবে দাদাদের এখানে, দাদাদের সেই হাটটা দেখবো। আর তারপর যাব দেশের বাড়ি, যেটা এখনো দেখা হয়নি, এখন কি অবস্থায় আছে জানি না, সেটা দেখবো আর তোমাদেরও দেখাবো। আর এখন যে অবস্থাটা, সকালবেলা যে কুয়াশা আর যে গ্রামের যে পরিবেশ, সেটা তোমরা একবার দেখো। কারণ আমি এখন আছি দাদাদের বাগানের দিকে, এই পিছনে বাগান, পুকুর, আর সামনে যে ধান ক্ষেত, একদম বেরোলেই ধান ক্ষেত, সেটা তোমরা একবার দেখো। এত সকালে কি অবস্থা দেখো, পুরো কুয়াশায়। আর জানি না তোমরা দেখতে পাবে কিনা, এইদিকে সব এখন মানে কাজ করছে লোকেরা, মানে খালি চোখে তো বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে কিনা জানি না। মানে সকাল সকালই সব কাজ করতে শুরু করে দিয়েছে এখানে, মানে গ্রামের দিকে এটা নর্মাল যে সকালবেলায় সবাই উঠে কাজ করে। আমরা অনেকক্ষণ ধরে ঘুমাই শহরের দিকে লোকেরা, সকালবেলা উঠি না, ঠান্ডায় কাঁপতে থাকি, কম্বলের তলা থেকে তো কোনো অবস্থাতেই বেরোই না 8টা 9টার আগে। কিন্তু এখানে কিন্তু ভোরবেলা 5টা 6টার সময় লোক উঠে যায়। আর এইখানে আর একটা জিনিস হলো যে আমার সঙ্গে আর একজন এসে বসে আছে, সেটা হলো এই যে মিনি, সেও কিন্তু আমার সঙ্গে এখানে চলে এসছে। আর একটা জিনিস এটা খেয়াল করেছি যে এখানে না প্রচুর পাখি আছে, নানা রকম ভ্যারাইটিসের পাখি আছে, বিশেষ করে এই গাছগুলোতে আসে সকালবেলা বিকালবেলা। আমি যদি সাইলেন্ট করি জানি না কতটা পাখি আওয়াজ তোমরা শুনতে পাবে, কিন্তু সারাদিন ধরে যে কত রকম পাখি দেখি, মানে ক্যামেরাটা তো সবসময় অন রাখা সম্ভব হয় না, তাই জন্যই। এইদিকে পিছনে বৌদি চলে এসছে, এই জন্য বৌদি এসে এই দেখো, এই বৌদি চলে এসছে। ওইদিকে সানরাইজ হবে, তো সানরাইজ হোক, তখন একবার চেষ্টা করব সানরাইজের একটা সুন্দর শট নেওয়ার তোমাদের জন্য। কি সুন্দর পরিবেশ, দারুণ জায়গা, মানে 22 বছর ধরে আসিনি কেন সেটাই আমি ভাবছি। এইখানে দাদাদের আলু চাষ হচ্ছে, এখানে চাষ হচ্ছে আলু, মানে এই নিচে আছে আলু খড়ের তলায়, সুন্দর জায়গা। তো দেখি যদি কুয়াশা কেটে সানরাইজ হয় তো তোমাদের দেখাচ্ছি। আর খুব ঠান্ডা, একটু ঘরে গিয়ে বসি, তারপর আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। আমরা এখন চলে এসেছি বেলতলি বাজারে, আর আজকে রবিবারের হাট বসেছে। আর এখন এখানেই আছে দাদার দোকান, তো দাদার দোকানের কাছে যাচ্ছি। বিশাল বড় মার্কেট। তা কোন দিক দিয়ে আগে? এদিক দিয়ে। এই সামনেই হলো দাদার দোকান, এই যে দাদার দোকানের সামনেও হলো পানের দোকান বসে গেছে। এইটা হলো দাদার দোকান, দাদা দাঁড়িয়ে আছে, ভিতরে বৌদি কাজ করছে।
এই যে দাদার দোকানে এই কাপড়ের জিনিস, কসমেটিক্স এইসব পাওয়া যায়। এখানে বৌদি জামা কাপড় তৈরি করে মেয়েদের। তুই কি করিস? ও শুধু বসে থাকে। আর একজন আছে ঈশানী, এখন খাচ্ছে ওইদিকে। ভিতরে এখানেও এই যেখানে পার্লারেরও ব্যবস্থা আছে, বৌদি পার্লারেরও কাজ করে। খুব সুন্দর জায়গা। আর বাইরে আজকে রবিবার, তো এখানে রবিবারে বড় হাট বসে, তো এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকতো, এখন পুরো ভরে আছে। এটা হলো আলুর হাট, এখানে পুরো আলু পাওয়া যায়। আর বাঁশের মাটির জিনিস পাওয়া যায় এখানে, মানে এই সাইডটা হলো পার্টিকুলার মাটির জিনিস পাওয়া যায়। আর এই মাঠটা, এখানে আলু আছে, নতুন আলু উঠেছে শীতকালে। আর হলে এইখানেই নদী। আজ কত লোক এসছে, মানে বাঁশের হ্যাঁ, ওগুলো সব বিক্রি হয়ে গেছে, সব নিয়ে যাচ্ছে, সব পালন করবে। চলো, তো হাট থেকে আমরা চলে এসেছি, এসে জিনিসপত্র গোছাচ্ছি। আর হাটটা তো তোমরা দেখলে যে কত বড়, কত সুন্দর একটা হাট। আর কি বলবো, মানে এটা রবিবার করে হলো এখানে বসে। আর আজকে তো ওখান থেকে কিছু মার্কেটিং করেছি, কারণ রাতে একটু পিকনিক টাইপের হবে, বিরিয়ানি টিরিয়ানি হবে, তার জন্য জিনিসপত্র এনেছি, তো সেগুলো ম্যারিনেট করি। আর আজকে তো দাদা, বৌদি আর মাও আসছে, আর তার সঙ্গে দুষ্টু একটু কাজের জন্য কলকাতার দিকে গেছিলো, ও আসছে। তো সেগুলো রেডি করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি এখন, যেটার জন্যে এখানে আসা, যে আমাদের সেই দেশ বাড়িতে যাব। জানি না কি অবস্থা হয়ে আছে। আর এখন টাইম হয়েছে এই যে 3:30, তো এখন বেরোবো, বেরিয়ে দেশ বাড়িতে যাব, দেখা যাক কি ওখানে দেখা যায়। আর ও ওখানে রেডি হচ্ছে, দাদা মা বাবারা এসছে, কিন্তু ওরা যাবে না, কারণ ওরা আগে একবার ঘুরে গেছে। ঠাকুমার যখন মারা যায়, সেকেন্ডবার যখন তার কাজ হচ্ছিল শ্রাদ্ধের, তখন তারা এসে দেখে গেছে, কিন্তু আমি আসিনি। তো ওই কারণে আমি যাব, গিয়ে দেখব। আর আমার সাথে দুষ্টু যাবে, আমরা 3জন যাব, ও আমি আর দুষ্টু যাব। তো চলো গিয়ে দেখে আসি। সেই পুরনো স্মৃতিগুলো এখন চোখে ভাসছে, জানি না ওখানে গিয়ে এখন কি দেখব। আশা করি ভালোই কিছু দেখব, তো দেখা যাক। চলো বেরোই, তারপর রাস্তায় দেখা হবে। আর ওখানে গিয়েও চেষ্টা করব তোমাদের যতটা এক্সপ্লোর করা, যতটা তোমাদের দেখাতে পারবো, কারণ এখন অন্য একজনের হয়ে গেছে, সে যতটা পারমিশন দেবে সেই অনুযায়ী দেখাবো। দেখা যাক, চলো। চলে এসেছি দেশবাড়ি, আর এই পিছনেই হলো আমার দেশবাড়ি। তোমাদের দেখাই, এই যে ঘরটা ছিল, এটাই পুরনো সেই ঘর। আর এর আশেপাশে অনেক দেয়াল ছিল, সেগুলো আর নেই। এটাই বাগান, সামনে এটাও পুকুর, মানে ওই যে রাস্তা আছে, রাস্তার ওখান থেকে দেয়াল ছিল। আর এই ঘাটে আমরা স্নান করতাম। ওই পারে যেতে পারবো? আচ্ছা, এদিকে। আর এই হলো সেই সবেদা গাছ, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। এই হলো
সবেদা গাছ, বুঝতেই পারছো তো কতটা ঘন। এর মগডালে বসে আমরা আড্ডা মারতাম, ঘুরতাম। হ্যাঁ, আচার চুরি করে খেতাম। আসলে ওখানে আচার থাকতো, তো আমরা এটাই একদম মগডালে উঠতাম, উঠে পুরো চুরি করে খেতাম। আর পিছনে এই পুকুর, আর এই পারের এইটা ছিল সেজ জেঠুদের বাড়ি। এখন তো বিক্রি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, যার জন্যে যেতে পারবো না। এইখান দিয়ে যাওয়া হতো, এইখানে রাস্তা ছিল, ওপারে গিয়ে সেজ জেঠুর বাড়ি যেতাম। আর এখানে রগত দেখো এর, ও গাছে উঠছে। এইরকম ভাবেই কিন্তু আমরা গাছে উঠতাম। মানে মজা লাগছে। তাহলে কোদাল রেখে দিয়েছে, এইখান দিয়ে আমরা একদম মগডালে উঠতাম, বুঝেছো পিউ? মানে নেমে আসো, মানে এইটার আলাদাই স্মৃতি। আর ওই রাস্তায় তোমাদের দেখাই, ওখানে বাইক রেখেছি, কিন্তু আগে ওইটা মাটির রাস্তা ছিল, আর ওখান দিয়ে পুরো মাটির বড় লম্বা দেয়াল ছিল। দুষ্টু যে ওখানে যে দাঁড়িয়ে আছে, দুষ্টুর পিছনে পর্যন্ত কলা গাছ টলা গাছগুলো আছে, ওইগুলোর ওই পার থেকে আমাদের পুরো জমিটা ছিল। তো সেগুলো এখন আর নেই। আর এ দেখো মজা আসছে, এখানে বসে আছে। তো এই ছিল, হ্যাঁ, সেই আচারটা নেই, আচারটা নেই, সেই দিনগুলো আর নেই। আলাদাই একটা, মানে আলাদাই ফিলিংস। মানে ভাইপোদের সঙ্গে, দাদা দিদিদের সাথে এখানে মজা করা, মানে বলে বোঝাতে পারবো না। আর 22 বছর পর এসে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আর একটু ঘুরি, ঘুরে টুরে, কারণ অন্ধকার হয়ে যাবে। আর এখন তো আর আমাদের নেই, অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে, তো ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে এগুলো করছি। যাই হোক, আর একটু ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমার দেশ বাড়িটা কেরাম লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এ তো গাছ থেকে নামার কোনো চান্সই নেই, পিছনে বসে আছে হনুমানের মতো। চলো। তো চলে এসেছি বাড়ির সামনে, দেশ বাড়ি থেকে। আর এখান থেকে একটা সুন্দর সানসেট হচ্ছে, সেটা তোমরা আগে দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন টাইম হয়েছে ঘড়িতে 8টা 15, এই যে 8টা 15। আর সবাই চলে এসছে আজকে তাড়াতাড়ি। ওইদিকে পিউ, এই যে বৌদি, ওরা সব চলে এসছে। আর সবাই চলে তাড়াতাড়ি এই কারণে এসছে যে এখন আমরা ক্যাম্পিং করব, ওখানে আগুন জ্বালাবো, জ্বালিয়ে ওখানে সব বসবো। আর আজকের একটা পিকনিক টাইপ হচ্ছে, তো তার জন্যে বিরিয়ানি রান্না হয়েছে। তো বিরিয়ানি যে কে কে রান্না করেছি সেটা হলো আমি, আর এই দিকে এই যে আমার 2 অ্যাসিস্ট্যান্ট, এরা দুজন। আর এখানে এই বিরিয়ানি হচ্ছে। এই বৌদি চলে এসে, বৌদি পালিয়ে যাচ্ছে লজ্জায়। তো এবার ওটা হোক, ততক্ষণ আমরা ওইদিকে রেডি করি। ওইদিকে তোমার আগুন টাগুন জ্বালাবো, বসবো, মজা করব, গান শুনবো। তো
তো সেগুলো রেডি করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি কি করছি। চলো। আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো মুখ দেখে সবাই এখানে বসে আছে। তো দেখো এই হলো আমাদের ক্যাম্প ফায়ার। দাদা সরে যাও, তোমার দিকে যাচ্ছি। ওইদিকে দাদা বসে আছে, এখানে ভোলু, এখানে সবাই বসে আছে, মা বৌদি, আলাদাই এনজয় করছি। তো তোমাদের কেরাম লাগছে সেটা বলো। ভীষণ গরম লাগছে। ভীষণ গরম লাগছে। তো এইভাবেই আমাদের লাস্ট বছরের লাস্ট দিনটা এনজয় করছি, তারপরের দিনই সূর্য উঠলে নতুন বছর শুরু। তো তোমাদেরও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা হয়তো একটু লেট করে আসতে পারে, কারণ সঙ্গে সঙ্গে তো আসে না। তো এনজয় করি, আর ততক্ষণ তোমরাও এনজয় করতে থাকো। চলো। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ অনেক রাত পর্যন্ত দাদাদের সঙ্গে সবাই মিলে গল্প করছিলাম। এই যে ওখানে যে ওই কালো রঙের পোড়া জায়গাটা দেখছো, ওখানটা বসে আমরা গল্প করছিলাম, অনেক রাত পর্যন্ত গল্প করেছি। তারপর এসে বিরিয়ানিটা খেয়েছি, বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে সবাই খুব প্রশংসা করেছে। এতটা সবার ভালো লেগেছে যে অলমোস্ট শেষ, এক্সট্রা অনেকটা করেছিলাম। একটা বড় গামলার এক গামলা, তোমরা গামলাটা তো দেখেছিলে, বিরিয়ানি করেছিলাম, অলমোস্ট সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি। আর অনেক রাত হয়ে গেছিল বলে আর ভিডিওটা করতে পারিনি, ওই জন্যে এখন সকালবেলা উঠে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের আমার এই গ্রামের ভিডিওটা কেরম লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের খুব মোটিভেশন লাগে, তোমাদের সাপোর্টটা দরকার। আর আমার দেশবাড়ি আর আমার এই ছোট গ্রামের যে ভিডিও দুটো তোমাদের যদি আরো ভালো লেগে থাকে, তাহলে তোমাদের জন্য ভবিষ্যতেও আরো এরকম ভিডিও করতে থাকবো। তো এইটুকুনি, দেখা হচ্ছে আবার নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।